হাঁটতে জমজম পায়ে জমজম সিনা কম কম করতেছে আর হকতে বদন তেরা মেয়েরা হেঁটে দুলে চলতেছে জোরকন ঠিক কিনে এই মেয়েরা যদি দেখবা জানায় না সাজারও কত বড় মতো আর কোনোদিন বাজান হয় না বোরখা তেরে তো চলে না পেট খালি পিঠে খালি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি তাছাড়া যুবকেরা দিবে কেন হাতে তালি চেনে না অলি গলি চিল্লে বলুন ঠিক কিনে টেস্টে যেমন ডিজিটাল থাকে থাকে ওয়াজ ডিজিটালও লাগান লাগে বান্নে কি কও কোরআন হাদিসের বাইরে বাদশাহী কথা বলে না বর্তমান প্রেক্ষাপট মিলে বলে এই জন্যই সারা বাংলাদেশে আমার একটা বদলাম হয়ে গেছে আমার দেখছি একটা ডিজিটাল হুজুর সিয়েরাহাম দেখছেন না সিয়েরাও ডিজিটাল দাড়িও ডিজিটাল জায়গা জায়গায় আছে আর জায়গা জায়গায় বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে আল্লাহ আমাকে ওই জায়গায় নেয় নাই আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাই স্টোর দিয়ে দেখছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবধ মানুষ কারা যারা আজান শুনলে মসজিদে যায় ঠান্ডা পানি দিয়ে অজু দিয়ে ফজরের নামাজ পড়ে সুবহানাল্লাহ একটু জোরে কর এদের চাইতে অবধ মানুষ আর সরল মানুষ আমি খুঁজে পাই নাই আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক মানুষ কারা যারা নামাজ পড়ে না কথা কোন কিছু লোক আছে প্রত্যেকদিন নামাজ পড়ে কাকে খুশি করবার জন্য আরো জোরে জোর হলো না আর কিছু লোক নামাজ পড়ে 7 দিন নামাজ নাই শুক্রবার দিন জুব্বা কায়দা টুপি মাথায় দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায় জোরে করে গলা খ্যাক করতে দেখায় আমি কিন্তু আইছি এরকম লোক আছে না নাই জোরে বলুন এর 1 নাম্বার চালাক এর চাইতে যারা বেশি চালাক তারা শুধু ঈদুল আজহার ঈদুল ফিতরের দিন নামাজ পড়ে কথা কোন তার চাইতে যারা আরো বেশি চালাক ওরা ঈদুল আজহা ঈদুল ফিতরের দিনও পড়ে না ওরা খালি শবে বরাতের দিন নামাজ পড়ে যায় হাইরে কয় যে 9টা নুসল্লি শুরু করে দিলাম কি 9টা নুসল্লি জিজ্ঞেস যদি করা যায় কয় রাকাত নামাজ পড়ছে কেমন 70 রাকাত পড়ছি ওরা ওই দিন নামাজ পড়ে আল্লাহ তুমি বাংলাদেশ আমার নামে লিখে দিও আল্লাহ কয় দেবো না তার চাইতে যারা বেশি চালাক ওরা ও নামাজেও যায় না মানুষ মরে গেলে ওই নামাজে হাজির হয় কারণ ওই নামাজে গেলে খাওয়া পাওয়া যায় এটা কি মুসল্লি চালাক মুসল্লি যে নামাজ পড়ে আল্লাহর ভাষায় তাকে বলা হয় নামাজি যে পড়ে না তাকে কি বলে কথা কয় না জোরে কোন কি বলে আরো জোরে জোর হইল না বেনামাজি কত এরা ভয় খায় ভয় পান নাকি যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি যে পড়ে না তারে বলা হয় বেনামাজি যে সুদ খায় তারে বলা হয় সুদখোর যে ঘুষ খায় ওরাই তো বলা হয় ঘুষখোর কথা কোন সকালবেলা ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব সাত্তারকে সাথে নিয়ে হাজি সাহেবকে সাথে নিয়ে বেনামাজির বাড়িতে যদি ডাক দেওয়া যায় বেনামাজি ভাই বাড়িতে আছেন ও খুশি না বেজার জোরে বলুন বাহ তুমি নামাজ পড়ো না আল্লাহর ভাষা তোমাকে বেনামাজি বললি তুমি বেজার হও তোমাকে বেনামাজি বলবো না তোমাকে পিসাব বলবো না যে সুদ খায় তারে কি কয় আর কথা কবি নিবে জোরে কোন যে সুদ খায় তারে খায় সুদখোর যে ঘুষ খায় তারে বলা ঘুষখোর সকালবেলা ফজরের নামাজ পড়ে সাত্তার মাওলানা খাদি সাহেবকে সাথে নিয়ে আপনাদের মধ্যমের সাথে নিয়ে সুদখোরের বাড়িতে যদি ডাক দেওয়া যায় সুদখোর ভাই বাড়িতে আছেন ও খুশি না বেজার আরে খালি ও বেজার না ওর বই জাটালিয়ে আসবে আমার স্বামী সুদ খাক না গু খাক তার তোর কি আল্লাহ নবী মন খারাপ করে মসজিদের বারান্দায় বসে আছে রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বলল জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর মন খারাপ আমার বন্ধুর কিসের অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব পড়েছে সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল যলকন মারহাবা
মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন গো নবীজি। কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি? আল্লাহ সব অভাব গুলো দূর করে দিবে। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, নবী আমার চোখের পানি ফেলে দিয়ে কান্দে। জিবরাইল, টাকা পয়সা, নারী গাড়ি, কোনো জিনিসের অভাব না, কবরের মধ্যেই আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লে এখন মারহাবা। আমার ভাইরা, আমার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে লইয়া বডি সালমানের কবরের পাশে গেলেন। যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যা। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বান্দান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদান নূর চুমকিচ্ছে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সুবহানাল্লাহ বললেন না? অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যেমন উদিত হয়, এই তারকাটা আকাশে বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। ওই লোকটা চেহারা থেকে নূরের আলো বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা গলো, আকাশের তারা গলো ঝিলিমিলি জ্বলছে। বলুন, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। জোরকন মারহাবা। এই দৃশ্য দেখানোর পর জিবরাইল আলাইহিস সালাম পাকা দিয়ে হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাই আর কবরের উপরে বাদান পাকা দ্বারা হালকা আঘাত করলেন, বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহ আর বান্দা বাদান জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, বাদান লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর আরেকটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর বাদান বের হয়ে আসলেন, এমন কালো বাদান বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, ওই রকম কালো কুস্তি মানুষ বাদান বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, দুইটা মানুষের কারণ বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাম বলে, রাসূল গো, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, কোরবানি ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলছে। আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফালি ইউকুবালা মিনহু, ওর নামাজ, রোজা, হজ আর যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ না জানো তো ওই মানুষটা বিবাদের কাতারে দাঁড়াইবে। আমার ভাইরা আমার, আল্লাহর নবীকে বললেন, নবী গো, প্রথম নম্বরে এই মানুষটা আল্লাহর এই কাম করছে বিদায় আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। আমার দুই নম্বরে যে মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোরবানি করে নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই বিদায় আমার আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসির কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসির কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। হাদিস শরীফের মধ্যে দেখলাম, যেই ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহর কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে। জহর নামাজ
কাজা করার কারণে 7টা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে 7টা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিবের নামাজ কাজা করার কারণে 7টা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরার পাহাড়, সরে বেড়াই এই জগতে বিরিয়ার জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কান্দাইবে লাখো লাখো বার। আগুনের বিষাক্ত সাপ ওই মানুষের কবরের মধ্যে বাদাম যখন দেওয়া হবে, একটা বার করে কামড় দিবে, কামড়ের যন্ত্রণা 1 নয় 2 নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে নামাজের দরকার আছে না বাবা? নাই। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথা কার? আল্লাহ। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, তাই না মামা? জাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা ইঙ্গিতে রাখছে। তাহলে নামাজ ছাড়া দিয়া কিছু মানুষ রাখছে মাথায় বড় বড় জ্বর, এরপরে পরনে হলো সালার সরা, হাতে হলো বালা, গলায় হলো মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের। নামাজ নাই, রোজা নাই, খালি বান্দারি গজল কায়া কয়। খাসার ভিতরও আছেন পাখি, ঢুকলো কি পাবে, হাই হাই খাসার ভিতর আছেন পাখি, ঢুকলো কি পাবে, এ মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হাই হাই মুর্শিদ খালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, তাকে গু খাবে। তা তোর কি কথা বল না কে? এই পাখি চাই নামাজ পড়, পাখি চাই রোজা কর, পাখি চাই হজ কর, পাখি চাই জিকির, সুবহানাল্লাহ বললেন না? নামাজ নাই, রোজা নাই, বান্দারে বাদান বদমাইশের বাদান জায়গা পাও না। এর মানে হলো ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে আল্লাহ বাদান ফিরিয়ে আনে। চিল্লাইয়া কান মারহাবা। খুব কি খারাপ লাগতেছে? আমি যদি ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না বুঝছি, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নেক আমল শিখিয়ে দেয়। আমিন কোন? একটা তাকবীর দেন তো দেখি, আকুর শাস্ত্রের লোক একটু শুনকে উঠুক যে এখানে আমরা মানুষ আছি। রেডি? গলাটা একটু পরিষ্কার করেন, বলে নারাই তাকবীর, এই আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, টিভিসিডির আলো, হ্যাঁ জ্বলাও। আপনারা মনে করেন না তো বাদশাহ আনসারী একটা মাহফিল রাখে করে আসছে, ওয়াজ মোকা ফুরত হয়েছে। অত সস্তা না, ওয়াজ কেবল শুরু করলাম, উঠছে আজকে বর্ষার মনে, আর ছাড়িয়েও দিতে পারি নাও পারি। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, সুবহানাল্লাহ বললেন না? তাহলে নামাজে আপনি পড়বেন, নামাজ পড়ার একটা শর্ত আছে। আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো। আমার আল্লাহর আয়াত আছে না মামা? তাহলে আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুন, আগে কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো, সুবহানাল্লাহ বললেন না? তাহলে হালাল, যে আল্লাহ হালাল খাবারের কথা বললো, হালাল তোমরা খাও। আমি হিসাব করে দেখলাম বাংলাদেশের মধ্যে সবচাইতে অবধ মানুষ দেখলাম, এরা অবধ কারা? আর যারা সুদ খায় ঘুষ খায়, এদের চাইতে অবধ মানুষ আর দুনিয়ায় নাই। কারণ যেই লোকটা সুদ খাইলো, যেই লোকটা ঘুষ খাইলো, ওই লোকটা
আপনার আল্লাহর কাছে পিটনি বাদান খাইতে হবে, ওই লোকটার কথা বুঝতেছেন না। কিন্তু আপনার সুদ খাইলো, ঘুষ খাইলো, এই ঘুষের টাকা আপনার বউও খাইলো, ছেলেও খাইলো, মেয়েও খাইলো। বেতন খাবার সময় লোকটা একা খাবে, কিন্তু আর ওই টাকা পয়সা অর্থ সম্পদ আছে সব মানুষ ভাগাভাগি করে খাবে, আর বেতন খাবে একা। যে লোকটা একা বেতন খাইয়া সব মানুষকে বাঁচাইতে চায়, এর চাইতে অবৈধ মানুষ আল্লাহর জমিনে হয় না। চিল্লা কোন ঠিক? এরা কয় ঠিক। হ্যাঁ, যে সুদ ঘুষ খাবে পেটও নকল ঠিক মতো খাবে, ওর বক যদি বলা যায় যে আমি যে সুদ ঘুষ খাচ্ছি, চুরি ডাকাতি করে আনতেছি, কবরের মধ্যে যে আল্লাহ গুতনি দিবে, এই গুতনির বাক্যে তুমি নিবে, বললা আমি কে গুতনি নিবে যাবো? কথা কোন? মানে একজন সুদ ঘুষ খায়, দুই ভাই, আর একজন নামাজ কালাম পড়ে। আর এক ভাই কয় যে রে নামাজ কালাম পড়ে করলি কি? একবেলা খায়া দিন যায়, আর একবেলা খায়া দিন যায় না। আর দেখ আমি যে লাভের লাভ। কথা বুঝতেছেন না? আমি সুখে থাকি। বললো ভাই মরে গেলে কেউ তোমার আপন হবে না। কয় না, মরে গেলে আমার আপন হবে। কয় যে আপন যে হবে না তোর প্রমাণ করতে পারবি? কা অবশ্যই প্রমাণ করতে পারবো। যে কিভাবে? কয় তুমি পেট ধরে সবার সামনে যায় সিটা পরে দেবে, মরার ভান ধরে থাকবে, বাকি কাজ আমি করব। কি করব? বাকি কাজ আমি করব। এখন বাড়ির মধ্যে যায় কাঁদতেছে, চিকুর দেখা দিয়ে উঠছি। দেখেন না যে রমজান মাসে আগুন চাষটালে হঠাৎ করে ঢুকে দেখি যে একজন এই খাইতেছে, সিগারেট খাইতেছে আর চা খাইতেছে। রোজার মাসে তুমি এই কাম করছে, আর সাথে সাথে পেট ধরে কাকে উঠে মারে হুজুর রে, ইস পেটের ব্যথা হুজুর। দেখেন কি সিটের আন্তর্জাতিক সিটের দেখছি না। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আচ্ছা, তো এখন ওই লোকটা কি করছে? ওই লোকটা আপনার পেট ধরে বলতেছে আমি মরে গেলাম, পেটের ব্যথা ওটা এই মরে যা আর নাই। এখন বলতেছে কবিরাজ নিয়ে এসো। কয় কবিরাজের কাজ হবে না। কবিরাজের সাথে পরামর্শ করছে, ডাক্তারের সাথে পরামর্শ করে কয় না এই রুগী বাঁচানো সম্ভব না। এখন ছেলের বাপ বলতেছে যে তুমি যে হুজুরা কি করলে, তুমি একটু ঝাড়া ফেঁকা দিয়ে বাঁচাও। তখন ও আতাকুতো করে বলতেছে যে আমি বাঁচাইতে পারি, শর্ত আছে। যে কি কয় তুমি আগে বাঁচাও। তখন ও সুমন্ত দিয়ে কয় ব্যথা আমার হাতে উঠে গেছে, এই ব্যথা আমি যার গায়ে ছেড়ে দিব, সেই ব্যক্তি আপনার যার গায়ে ছাড়বো ওই লোকটা বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে, কিন্তু আমার ভাই বাইসে উঠবে, কিন্তু লাভের শেষে লোকটা মরেও যেতে পারে। তখন ব্যক্তিটি হাতে নিয়ে বলতেছে, ছেলেকে বলতেছে বাবা তোমার বাবার ব্যথা আমার হাতের মধ্যে আমি তুলে আনছি, এখন তোমার আব্বা বাইচে যাবে। এই ব্যথাটা আমি যদি তোমার কাছে ছেড়ে দেই, তোমার আব্বা বাইচে যাবে, আর তুমি বাঁচতেও পারো মরতেও পারো, তবে মরার সম্ভাবনা বেশি আছে। ছেড়ে দেই, তোমার আব্বা বাঁচবে। ছেলে তখন বলতেছে আব্বা মরছে, মরি তাও নতুন করে, আর আমি মরতে চাই না। ছোট ছেলেকে বলতেছে তোমার বড় ভাই তোমার বাবার বাদ নিল না, তুমি বাবা বাবা বলে কাঁদতেছ। যে ব্যথাটা আমার হাতে উঠছে, এই ব্যথাটা এখন তোমার আব্বা বেঁচে যাবে। এই ব্যথাটা যদি তোমার শরীরে আমি ছাড়িয়ে দিই, তাহলে তোমার আব্বা বাঁচবে, তবে তুমি বাঁচতেও পারে মরতে পারো, কিন্তু তোমার মৃত্যুর সম্ভাবনা বেশি আছে। এবার ছোট ভাই বলে বড় ভাই আগে জন্ম নিছে, সে এই মরণের ভাগ নিল না, আমি কেন নেব, আমি চললাম। এদিকে বউ বসে কাঁদতেছে, আমার সোনার যৌবন অঙ্গার হইল, সোনার যৌবন অঙ্গার হইল স্বামীর লাইগা রে। তখন বলতেছে ভাবি আপনার সোনার যৌবন অঙ্গার আপনি করিবেন না, আপনার এই যে বাবির ব্যথা আমার হাতে তুলছি, আপনি বাইকে যদি বাঁচাতে চান, এই ব্যথাটা আপনার শরীরে যদি আমি সারিয়ে দেই, তাহলে আমার বাই বাঁচে যাবে, আর আপনি বাঁচতেও পারেন মরতেও পারেন, তবে মরার সম্ভাবনা বেশি হয়েছে। এবার বউ ফাল দিয়ে ওঠে, আমি ওর সাথে বিয়ে বসে এই ব্যথা নেওয়ার লাগে। ও মনে মনে বলতেছে যে বাড়ির কাছে ওয়াদা যদি না দিতাম, ওকে লাভ দিয়ে উঠে চুলের মুঠো বাড়িয়ে ধরিয়ে। কথা বুঝতেছেন না?
কারোর আপন হয় না ও বাদান, কেউ আপনার সঙ্গে যাবে না। এই জন্য কুলুমিন তৈয়বাতুন মা হারাম কুলুমিন তৈয়বাতুন না রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে আল্লাহর ইবাদত করে। এই জন্য ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি ছোট্ট একটা আপনাদের বাস্তব দৃষ্টান্ত দিব। আপনার 20 বছর 25 বছর আগে এই দেশে বাদান ইরিদান বনে নাই, তিল বুনছে, পাট বুনছে, কাউন গুনি বাদান বুনছে, এরপরে আপনার আপনার ওই যে আমন ধান বুনছে, খেতে বৃষ্টি হয় না। আপনার দাদাই আমার দাদা, আমার বাবা, আপনার বাবা, আমার চাচা, আপনার চাচা মাঠের মধ্যে যাইয়া নফল নামাজ পড়িয়া এই রকম করে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছে, রে আল্লাহ, আল্লাহ এই জমিনে যদি বৃষ্টি না দেয়, বৃষ্টি যদি না দেয় এই জমিনে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব? আপনারা বলুন, আগের জামানা বৃষ্টি নামছে কি না? কথা বল। এখন আগের জামানার মানুষ দোয়া করছে, বৃষ্টি আল্লাহর দরবার থেকে বর্ষিত হয়েছে। আর এখন গত বছর দেখছি বাংলাদেশের হাফেজ কারি মাওলানা পীর বুজুর্গ পীর সাহেব গুই সাহেব সব সাপ মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বৃষ্টি নামাও। এর মানে হলো বাজান বৃষ্টি নামে নাই, দোয়া কবুল হয় নাই। আগেকার মানুষের দোয়া কবুল হয়েছে, এখনকার মানুষের দোয়া কবুল হয় নাই। বড় বড় পীর সাহেবের দোয়া কবুল হয় নাই। এর মানে হলো আপনার পীর সাহেবের মুরিদ খাইছে বাজান সুদ, খাইছে ঘুষ, ওই পীর সাহেব ওই ঘুষের টাকা সুদের টাকা ওই পীর সাহেবকে দিছে, ওই পীর সাহেব খাইছে, গরু খাইছে, বরকি খাইছে, সব কিছু খাইয়ে পেটটা বাদান আপনার গোরস্থান বানাইছে, গরু বরকি। কথা কন, এক একটা পীর শালার পেট কি? আল্লাহ রসুল বলছে যে সুন্নত তরিকায় খাবার খাইলে, সুন্নত 3 তরিকায় যদি খাবার খাওয়া যায় আপনার বুকের চাইতে পেট কোনোদিন বড় হইতে পারে না। 1 নাম্বার খাবার, এক ভাগ খাবার, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। বাংলাদেশের যত বড় পেটওয়ালা বুড়িওয়ালা লোক আছে আমার কাছে দেন, 3 মাসের মধ্যে ওই শালার যদি পেট না কমাইছি। কথা বল, শালারা খায়া খায়া পেটটা গরু বরকির গোরস্থান বানাইছে। কোথায় পায় না বাপ, স্ত্রী করে ভালো দেবো আমি আজকে। হয় সাদা তোর ওয়াজ করবো, এলাকা না ওয়াজ করলে বাচ্চাদের কি হবে? খারাপ লাগতেছে নাকি? তবে হক কথা আমি বলবো, স্ত্রী করেই যাবো আজকে। আদি সাহেব রাগ করতেছে না? না, আদি সাহেব আমার পক্ষে আছে। হ্যাঁ, না না, উচিত কথা তো বলবে না। যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, ও যে আল্লাহর ওলি আমি বিশ্বাস করি না। ও ল্যাংটা ছবি দেখে, অনর্গল অনর্গল মেয়েদের ছবি আসতেছে, ছবি দেখতেছে, চোখে কিনা চেনা হচ্ছে ল্যাংটা ছবি। অর্থাৎ যে পীর সাহেবের কাছে টাচ মোবাইল আছে, ও ল্যাংটা ছবি দেখো, পীরের জাতি নিয়ে। কতক্ষণ তুই পীর সাহেব, তোর কাছে ল্যাংটা ছবি, তোর কাছে টাচ মোবাইল মানে কি? কথা কন না কে? আরে সে আপনারা পার করবে, যার ভরসা করতেছেন, ও ল্যাংটা ছবি দেওয়ার দিনের মধ্যে 32 বার জিনা করতেছে। কি আচ্ছা, তেল টেলে ওয়াশ করো, আর তেল টেলের যুগ নাই। এটা আপনার অলি আল্লাহর বাংলাদেশ, শহীদ কাদির বাংলাদেশ। আল্লাহর অলিরা জমিনের বুকে আসে, বুকের তাজা রক্ত বুলেঙ্কিতে করে দিয়ে তারপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লে বলু ঠিক কিনা? সেই দেশে আর ভণ্ডামি চলবে না। পীরগিরি করে খাও, পীরের আবাদগিরি করে খাও, মুরিদ করে খাও, কিন্তু ঠিক মতো মুরিদ করে খাও। তোরা তো টাচ মোবাইল কে? তার মানে হলো তুই ল্যাংটা ছবি দেখিস, বিশ্বাস যদি না হয় এখনই তো টানিয়ে নিয়ে যাবো তোর বোর কাছে, চল। কতক্ষণ সারা বাংলাদেশ ঘুরে আমার টাচ মোবাইল লাগে না, তোর টাচ মোবাইল লাগে মানে কি? তুই দেশের কি করিস? দেশে যে অন্যায় অত্যাচার হচ্ছে তার লাগে তো প্রতিবাদও একটাবার করিস না। খবর দেওয়া কি করে? ও কি প্রতিবাদ করে, ঘৃণা করে? ওর যে অতগুলি মুরিদ আছে, এই যে দেশে যে চাল ডাল তেল মালের যে দাম বাড়ছে, একটা দিন মুরিদান নিয়ে কি ও মিটিং মিছিল করছে? এর মানে ও খবর দেখে না, ও খবর। হ্যাঁ, আমি বুঝি না। এই কথা বললি বাদশাহ আনসারি ভালো না, স্টলে টলে থেকে জুব্বা গায়ে দিয়ে বলতেছে যে বাদশাহ আনসারি এই কয়, তুই আয়, তুই আয়, তোর ক্ষমতা নেই হক কথা বলা।
ঠিক আছে তো? নারে তাকবীর। আজ নামাজ নষ্ট করবার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আমার ভাইয়েরা আমার, আজান যখন দেয় পুরুষ মানুষ বাজান নামাজে যায়, বাজান জামাতের সাথে নামাজ আদায় করে, সুবহানাল্লাহ বললেন না? পাশ দিয়ে যদি বাজান পাশে থেকে কারো যদি মোবাইলে বাজান রিংটং বাজে ওঠে, ওই লোকটাকে মসজিদের মধ্যে খালি হাত দিয়ে মারে না, তোর রিংটং বাজলো কেন? কথা কন না খেয়ে, কারণ রিংটং বাজলে নামাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে পুরুষের নামাজ নিরাপদ, বাড়ির মধ্যে মা বোনদের বাজান নামাজ কোনোদিন নিরাপদ হয় না। মা বোনেরা বাড়ির মধ্যে এরকম করে নামাজ পড়তেছে, এই দিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? কি যেন বলতেছিলাম, মা বোনদের নামাজ নষ্ট হচ্ছে, মা বোনেরা ঘরের মধ্যে নামাজ পড়তেছে, সূক্ষ্ম ষড়যন্ত্র দিয়ে বাজার নামাজটা নষ্ট করবার বাদাম চেষ্টা করতেছে। এইরকম উঠে এসে তুমি যদি চা খাও আর বলি কি করবি নি, এবে খাওয়া বাদ দাও। কতক্ষণ ওয়াজ আমার বাইরে গেল। আমাদের দেশে কিছু লোক আছে সকালবেলা আপনার ফজরের নামাজ পড়ে টলে টলে বসে ওস্তালে এক কাপ, ওস্তালে এক কাপ, ওস্তালে এক কাপ, মানুষে গল্প করে, ওই গল্পের মাথা খায়। কতক্ষণ যা বসে টলে কথা বলে বাদান মনের বলে, এরপরে বাদান ওই জায়গাটা করে শরম, আমার করে বাদান শরম, এরপরে বাদান ওই জায়গা বসে বাদান আপনার বাদান চা খায়, এরপরে বাদান আপনার চা খাইয়া ওই জায়গা নানান ধরনের বাদান গপ্প করে, যায় বাদা বসে টলে কথা বলে বাদান মুখের বলে, এরপরে বাদান খাই একটু পান, মনের মধ্যে আসে বাদান গুণগুণী গান, তারপরে খাই একটু হাকিম পরিচর্যা, শরীর তার গামিয়ে যায়, বুঝয় আমি বড় একটা মর্দা। ওগুলো বাদ দাও, পরেরটা খাওয়া লাগবে কে? আমি কাউরে খাতর করে ওয়াজ করতেছি না, আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আপনাদের বাঁচানোর জন্য। আল্লাহ রসুল বলছে তুহিদ্দু তুহিব্বু, তুহিদ্দু তুহিব্বু, খালি খায়ও না খাওয়ায়ও, খালি কটকট করে খাও খাওয়ায়ও, কথা কয় না। গ্রামের মধ্যে যদি একটা প্রভাবশালী লোক হয়, যা কয় যে চাষে একটা চা খায় দেয়, হ্যাঁ তুই হ্যাঁ করে দে, গরিবের পাইপ পেশা টাকা, আর রিক্সা চলে না টাকা, ভ্যানালার টাকা, টাকার সাজে আর পানতে কটকট করে খালি। আল্লাহ রসুল বলছে তুহিদ্দু তুহিব্বু, খালি খায়ও না খাওয়ায়ও খাওয়ায়ও। টাটকা ওয়াজ, টাটকা ওয়াজ, কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে আজকে একবারে ফিনিশিং করে দিয়ে দাও। সারা বাংলাদেশ ইস্তেরি করা পেল। আর বসেন, বসবে বসবে। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইরা আমার এদিক তাকান। তাহলে আকিমুসসালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? এই নামাজটা নষ্ট করবার জন্য বাদান ষড়যন্ত্র হচ্ছে। কিভাবে নামাজ নষ্ট করতেছে? পুরুষের নামাজটা বাদান নিরাপত্তা নিয়ে বাদান নামাজ পড়ে, মহিলাদের নামাজ বাদান নিরাপত্তা নাই। মা বোনেরা এইরকম করে বাদান নামাজ পড়তেছে। আল্লাহু আকবার, এদিক তাকান, আল্লাহু আকবার বলে যখন উল্লো দিছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঘরের মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে, বেতার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে নামাজটা নষ্ট করবার জন্য সূক্ষ্মভাবে বাদান ষড়যন্ত্র হচ্ছে। চিন্তা করে দেখুন, এই নামাজটা যদি সহি বাদান করতে চান, আপনার নামাজের সময় বাড়ির টিভি বাদান বন্ধ করা যাবে না, ছেলেদের মোবাইলের গায়ান চালান যাবে না। চিল্লাইয়ে বলুন ঠিক কিনে? আগে কি জামানা,
কোরআন হাদিস থেকে না বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, আমায় বলে রব্বানা, বাবাই বলে জালাম না, বাইরে গেল যন্ত্রণা, চিল্লা চিল্লা কোন ঠিক কিনে। এক একটা ছেলে আর মেয়ে মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই যে শক্তপুর, পান্নাপুর, ইসলামপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের ভিতরে ঢুকে থাকেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। না, কথাই খারাপ বলতেছি। আল্লাহ বলছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচা। এ কথা কার? সে আল্লাহ বলে যে নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচা। আজকে নিজেও বাঁচলে না, আহেল পরিবারকে বাঁচাতে পারলে না। বাবা দেখেন কি করতেছে, ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ওই বাবা মসজিদে তা ব্যবহারতেছে রব্বানা জালামনা। বাবা ছেলের হাতে দোজখের ঘরে দিয়া তুই ব্যবহারতেছিস। তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব চলে গেছে তোর ছেলের স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে। কোরআন খুললে দেখ কতক্ষণ দেবানের জায়গা নাই, নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচা। ছেলের হাতে দোজখের 10 টাকা বক্সে বাঁচো আনতে না, ফকিরে কোথায় যায় 20 টাকা? না না, ভাই তো দিবে, ভাই নাই বউ, হে 10 টাকা দিবে কিনা? আজকে যদি ভাই বউ থাকতো, ভাবি থাকতো, তাহলে 10 টাকা দিত না। বললে তো বাচ্চা 10 টাকা দিবে, কথা 100 টাকা দিয়েছো। কতক্ষণ? খুব কি খারাপ লাগতেছে? আচ্ছা, একটা মাহফিল নষ্ট করে থুয়েছি, 9:30 যেই বাচ্চা ওই মাইক ছেড়ে দিছে, থুই দৌড়। আমার ভাইয়েরা, নবীর এক সাহাবী হযরত আসওয়াদ বাদান, একজন কালো মানুষ, কালো সাহাবী বাদান, বিয়ে করে নাই। আমার নবী বললেন সাহাবী রে, আসওয়াদ তুমি কি বিয়ে করছো? আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করি নাই। ও নবীজি, আমি বিয়ে করতে চাই, কেউ আমার সাথে বিয়ে দিতে চাই না, কারণ আমি কালো বলে একজন মহিলা আমাকে বিয়ে করতে রাজি হয় না। আমার নবী বলে আসওয়াদ, এই সুন্নাত তো তুমি আদায় করো নাই। আসওয়াদ, কেউ যদি তোমাকে বিয়ে করতে না চায়, আমি নবী, আমি তোমার গটকালি করব। আর আমি যেই মেয়ের সাথে গটকালি করিয়া বিয়ে দিব, তুমি কে সেই মেয়েকে বিয়ে দিতে চাও, বিয়ে করতে চাও? আসওয়াদ চোখের পানি ফেলে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যেই মেয়েটাকে আপনি চয়েস করবেন, যেই মেয়েটার সাথে আপনি আমাকে বিয়ে দিবেন, সেই মেয়েটাকে আমি বিয়ে করব। আল্লাহর নবী বললেন, আসওয়াদ ঠিক আছে, আমি তোমার গটকালি করবার জন্য গেলাম। আল্লাহ নবী হযরত আসওয়াদের গটকালি করলেন। নবীর মতো মানুষ যদি বাদান গটকালি করে, তাহলে গটকালি করাটা ভালো হবে না খারাপ হবে? আল্লাহ নবী বললেন, ইন্না সামারা, সামারা মানে দালাল, অর্থাৎ যারা দালালি করবে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক বাদান দালাল আছে, গরুর দালাল, ওটা আমি দই না। অনেক মানুষ গটকালি করবার সময় বাদান দালালি করে, হজ করবার যাওয়ার সময় মল্লমি করিয়া, এটা মল্লমি করে না, এটা হলো 1 নাম্বার দালাল। ইন্না সামারা, সামারা মানে দালাল। এই দালালদের নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। চিল্লে এখন ঠিক কিনা? রাসূলের হাদিস মানতে হবে। কথা কোন? উনি দালালি করে হাজিগারে টাকা লেয় যে 4 লাখ টাকা দেওয়া লাগবে, বিমানবন্দরে যাওয়া আর 50,000 টাকা করে না হলে বিমানে নেওয়া যাবে না। তারপরে হজ করে এসে আমি 32 বার করে খানায় খাবার হজ গেলাম ধরছি, তো 32 বার করে হজ করে কইছে কেটারে? কথা কন না কে? দালালি ফাটো না? ওই দেন বড় বড় চোখ করে তাকাইছে। কোরআন হাদিসের বাইরে বাদশা আনসারী কথা বলে না, বর্তমান প্রেক্ষাপট মিলে বলে। এই জন্যই সারা বাংলাদেশে আমার একটা বদলাম হয়ে গেছে। আমার দেখলি একটা ডিজিটাল হুজুর, সিয়ারাহাম দেখছেন না?
চেহারাও ডিজিটাল, দাড়িও ডিজিটাল, জায়গা জায়গায় আছে আর জায়গা জায়গায়। আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী চলে গেলেন মদিনার ভিতরে। সবচাইতে সুন্দরী মহিলা তারে বলা হয় হুরে মাদিনা। এবার হুরে মদিনার কাছে যা বললো, হুরে মদিনা আমি তোমার বিয়ার গটকালি করতে চাই, তুমি বিয়ে করতে কি রাজি আছো? হুরে মদিনা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো মানুষ যদি গটকালি করে, আপনি যার সাথে আমাকে বিয়ে দিবেন আমি তারে বিয়ে করব। আল্লাহ নবী এই কথা বলিয়া আপনার বিয়েটা ঠিক করে থুয়া বাদান চলে আসলেন। আসওয়াতের কাছে এসে ডেকে বলে, আসওয়াত, এমন একটা মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করছি। এই মেয়েটা হলো বিশ্ব সুন্দরী, যাকে বলা হয় হুরে মদিনা। এই হুরে মদিনা তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আসওয়াত থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হুরে মদিনাও বুঝি না, আমি কালো মেয়েও বুঝি না, আমি ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়ের ভিতরে 4টে গুণ আছে। 4টে গুণে গুণান্বিত যেই মেয়েটা আছে, এই 4টে গুণ যেই মেয়ের মধ্যে পরিপূর্ণ আছে, ওই মেয়েটাকে বিয়ে করব। 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ আছে, একটা গুণ নাই, ওই মেয়েটাকে আমি বিয়ে করব না। আল্লাহ নবী বলেছে, কোন ছেলেকে যদি বিয়ে করায়, যেই ছেলেটা বাদান বিয়ে করবে, এই বউটা যদি 4 গুণে গুণান্বিত হয়, এই 4 গুণের গুণান্বিত মেয়ের সাথে যদি ছেলেকে যদি বিয়ে করায়, ছেলেটা দুনিয়াতেও শান্তি পাবে, মৃত্যুর পরে ওই যুবকটা জান্নাতি হবে। আর যারা মেয়ের বাবা আছেন, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা আপনার মেয়েটাকে বিয়ে দেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেছে, 4 গুণের যেই যুবক তোমার মেয়েটাকে বিয়ে দিবে, যেই যুবকের সাথে এই যুবকের ভিতরে 4টে যদি গুণ থাকে, 4টে গুণে যদি গুণান্বিত হয়, ওই ছেলের সাথে যদি বিয়ে দিতে পারো, তাহলে বিয়ে দিয়ে আপনি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনার মেয়ের জীবনে সুখ আর শান্তি আসবে, দুনিয়ার শান্তি, মরে গেলে ওই মেয়েটা হয়ে যাবে জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের ছেলে মেয়েদের গুণ বাদান, চতুর্দিকে বাদান জমজম জমজম করতেছে, হাঁটতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে, আর হাঁটতে বদন তেরা মেয়েরা হেঁটে দুইলে চলতেছে। জোরকন ঠিক কিনে? এই মেয়েরা যদি দেখে বাদান হয় না, সাজার কত বড় মতো আর কোনোদিন বাদান হয় না, বোরখা ছেড়ে তো চলে না, পেট খালি পিঠে খালি, হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। তাছাড়া যুবকেরা দিবে কেন হাতে তালি? চেনে না অলি গলি, চিল্লে বলুন ঠিক কিনা? যেমন ডিজিটাল থাকে থাকে, ওয়াজ ডিজিটালও লাগান লাগে, ভাই কি কও? হারি সাহেব রাগ করেন না, আমি আপনার বাঁচানোর জন্য কথা বলতেছি, হয় শোনেন অথবা না শোনেন। না, যারা জ্ঞানী গুণী শিক্ষিত তারা চিন্তা করতেছে না, বাদশাহ যেটা বলতেছে পয়েন্টের কথা, এই কথা তো সব হুজুর কয় না। হুজুর এসে টেল টেলে ওয়াজ করে, তোদের টেল টেলে ওয়াজের স্বাদ মিটিয়ে দিবে মরিয়ালে। তুইও যাস আর আমিও যাবো। আমার ভাইরা আমার, আসো আর থেকে বলি রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটাকে বিয়ে করবো যেই মেয়ের ভিতরে 4টে গুণ আছে। 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে, মেয়েটাকে বিয়ে করবো না। 4টে গুণ পরিপূর্ণ থাকলে আমি ওই মেয়েটাকে বিয়ে করবো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী, বিশ্ব নবী, আমার দয়ার নবী, মায়ার নবী চলে গেলে হুরে মাদিনার কাছে। হুরে মাদিনার কাছে ডেকে বলতে, যে হুরে মাদিনা, আসো তোমাকে বিয়ে করবে যদি তোমার ভিতরে 4টে গুণ থাকে। 4টে গুণে যদি গুণান্বিত হয়, 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে, একটা গুণ যদি কম হয়, তোমাদের বিয়ে করবে না। এবার মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন গো নবীজি, এই গুণটা আমার মধ্যে আছে কিনা? এবার আমার নবী বললেন, মেয়েটা বলে, নবী ভাই আপনি বলতে থাকেন, এই গুণটা আমার মধ্যে আছে কিনা, বলেন গো নবীজি। এই যুবক একটা গুণের কথা কি বলছে? এবার আমার নবী বলে, রে যুবতী হুরে মদিনা, যুবকটা বলছে, প্রথম নম্বর গুণ, তুমি কোরআন পড়া জানো কিনা? মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণটা আমার মধ্যে পুরোপুরি ভাবে রয়ে গেছে। ও নবীজি, সকালবেলা
বেলা ফজরের নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত না করিয়া কোনো দিন বেছে না আমি ঘুমাতে যাই না। চিল্লাইয়া কোন মারহাবা। আগে দেখছি ছোটবেলা দেখছি রাস্তা দিয়ে বাদান হেঁটে গেলে প্রত্যেকটা বাড়ির বাদানে আপনার ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে, আপনার দরদর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বাদান ভেসে আসছে। আর এখন রাস্তা দিয়ে হেঁটে গেলে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, গানের আওয়াজ শোনা যায়। কথা বুঝতেছেন না? তুই তো আজ ভুলেই গেছিস পাপা, তুই তো আজ ভুলেই গেছিস মল্লিকাদের না। সেই এখন ঘুমটা পড়ে বধূ বেশে দূরের গায়ে যায়। সেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? অমি আর অত্যাচারে কোরআন পড়া দেয়, এখনো প্রতিবাদ করতে হয়। তুই তো আজ ভুলেই গেছিস অমি, তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম। তুমি কইর না পাম মোলাগারে বাইরে গেছে দাম, এখনো সময় আছে মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। চিল্লা কোন ঠিক কিনে? একের ওয়াজ খারাপ লাগতেছে নাকি? আমরা যদি কই একের ওয়াজ করতেছে ওস্তাদ, এটাই হবে ঠিক। আপনি কইলে তো চলবে না। যাই হোক, কথার কথা আদি সাহেব বুঝে হারে নাই, আগেকার মানুষ তো কথা বুঝতেছেন না। মারহাবা একটু জোরে কোন। হ্যাঁ, মানুষ যদি কয় হ্যাঁ হ্যাঁ না, খুব কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা আমার, আরে দেখলে কি আসর কয়টা আসর পড়ে রয়েছে? মারহাবা একটু জোরে কোন। আমার ভাইরা আমার, ইমাম আল্লাহ নবী বলে আসওয়াত, আসওয়াত রে ও আসওয়াত। ওই মেয়েটা বললো, হুজুর আমার ভিতরে এই জিনিসটা আছে, আমি কোরআন পড়া জানি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, মেয়েটা বলে নবী গো বলেন 2 নম্বর ওয়াজ, 2 নম্বর শর্ত কি? আল্লাহ নবী বললেন, রে যুবতী, 2 নম্বর শর্ত হলো তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো কিনা। এবার মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গুণটা আমার ভিতরে আছে। সুবহানাল্লাহ বললেন না? রাত ইশানা নামাজ পড়, আমি অমনি ঘুমিয়ে পড়ি। রাত যখন 12টা হয়, 12টার পরে আমি 12টার পরে ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি 3টা আয়াত হলো 5টা আয়াত হলো আল্লাহ কোরআন না পড়ে বিছানায় ঘুমাতে যাই না। চিল্লাইয়া কোন মারহাবা। ওই মেয়েটা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি মাঝে মধ্যে জিকির করতে করতে চোখে যখন ঘুম আসে, কোরআন পড়তে পড়তে চোখে যখন তন্দ্রা আসতে চায়, তখন আমি আমার এই চুলের সাথে রশি বান্ধিয়া গড়ের আড়ার সাথে দন্দার সাথে বেঁধে রাখি গো নবীজি। যখন চোখে ঘুম আসে তখন আমি ঝুমিয়ে পড়ি, আমার চুলে টান লাগে, ঘুম ভেঙে যায়। তখন বলি, চোখে ঘুম আসিস না, ওই দিন আর আমি ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। চিল্লাইয়া কোন মারহাবা। বলে, হুজুর এই গুণ তো আছে। বলেন গো নবীজি, 3 নম্বর গুণ। আমার নবী বলে, রে যুবতী, 3 নম্বর গুণ তোমার ভিতরে। আসওয়াদ বলেছে, ওই মেয়েটাকে আমি বিয়ে করবো যেই মেয়েটার ভিতরে মেয়েটার পর্দা আছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন, কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ বললেন না? আয়াত আছে না মামা? কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমার মধ্যে লিবাস আছে কিনা? সুবহানাল্লাহ বললেন না? আমি ছোট্টবেলা দেখছি, বসে বসে চিন্তা করছি, আল্লাহ গরুকে আপনার দেরাত নেজ দিছে। আমি চিন্তা করলাম মশা তাড়ানোর জন্য আল্লাহ আপনার গরুকে নেজ দিছে। কথা বলেন না? কিছুদিন পরে চিন্তা করলাম, আপনার যদি আল্লাহ নেজটা যদি দিত মশা তাড়ানোর জন্য, মাছি তাড়ানোর জন্য, মিডল পয়েন্টে দিল না কে? মিডল পয়েন্টে দিলে এইরকম করে ঘুর হইতো, সাইডে দিল কে? কথা বোঝে না রে? আবার বকরির দিকে লক্ষ্য করে দেখি, বকরির 4 ইঞ্চি নেজ, গরুর 1.5 হাত নেজ, 1.5 হাত নেজ দিয়ে নাই মশা তাড়াইলো। বকরির 4 ইঞ্চি নেজ দিয়ে কিভাবে মশা তাড়াবে? এইভাবে কি মশা তাড়ান যায়?
কথা কয় না, কথা কয় না। এর মানে হলো বোঝা গেল আল্লাহ আপনার এই গরুকে আপনার নেজটা দিয়েছে, নেজ দিয়ে বাদার ইজ্জতটা ব্যাকা করে রাখে। আর বকরির যদি 4 ইঞ্চি নেজও হয়, নেজটা দিয়ে বাদানার ইজ্জতটা ঢাকে রাখে। আর কুকুরের 1.5 হাত নেজ এইরকম করে বাদান বেকাইয়ে পিঠের সাথে গোঠা রাখে, আর রাস্তা দিয়ে যায় পাবলিক দিয়ে খুব কে কোন জাতের যাইরেছে না, কে কোন জাতের যাইরেছে না, পরিচয় কথা বাতায় খাটাসের ভাই আতরে দিলে যায় গদ কি কখন যায়। উত্তর নিশ্চয় এতই বেকা, তেল দিলে হবে না সোজা, সগুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায় সিল্লে বলুন ঠিক কিনে। আল্লাহ কুকুরকে ছোটবেলা এইটাই দিয়েছে বাজার, কথা কন না কে আমার ভাই না আমার আল্লামা মামুনুল হক আমাদের বিগত সরকার প্রধানমন্ত্রী হাসিনাকে বলছিল তোমার বাবার জন্য মূর্তি না বানাইয়া 400 কোটি টাকা দিয়া মূর্তি না বানাইয়া যদি তোমার বাবার জন্য জায়গায় জায়গায় তুমি মসজিদ আর মক্তব তৈরি করে দিতে, তোমার আব্বা মৃত্যুর আগ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পাইতো। সুবহানাল্লাহ বললেন না? এই কথা বলার জন্য এই লোকটা কি করলো, লোকটা বাগেদা জেলের মধ্যে ঢুকাইয়া একেবারে লোকটাকে পঙ্গ করিয়ে দিছে। এই যে মূর্তি বানার লাভটা কি, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর খাড়া রয়েছে, এইভাবে খাড়া রয়েছে। আমি একদিন আকুর চাষ চালে চা খাচ্ছি, একটা সিএনজি ওখানে ঠেকায় না, একটা কুকুর আসতেছে হাই বাই করতে করতে। আচ্ছা একটা সিএনজি আছে, সিএনজির কাছে আছে, ডাইন ট্যাঙ্গি উঁচু করে মারছে 1 কাপ চা। আমি বল দেখতেছি ফাঁকা দেখা যাইতেছে। আবার আর একটা ব্যান আলা রয়েছে, ওখানে আসে ডাইন ট্যাঙ্গি উঁচু করে মারিয়ে দিছে ব্যানে 2 কাপ চা। এই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যাকারে টাইম টেকিনি উঁচু করে এখানে 1/2 কেজি মারিয়ে দিছে, যা দেখে নিজ দিয়ে একবারে ভিজে একবারে গোসল হয়ে গেছে। তাহলে এই মূর্তিতে এই যে মূর্তি তুলছে তাতে রবীন্দ্রনাথ ঠাকুর একটা নিয়ে কি ভেবে, বরং কুত্তো এসে পেশাব করে গোসল করাতেছে, কথা কয় না ভাই। খুব খারাপ লাগতেছে নাকি? আরে টাটকা ওয়াজ নগদ ওয়াজ, কেবল শুরু করছি। আমাকে বলার জন্য আনা হয়েছে, আমি বলবো কেউ মাইন্ড করবে না, আপনি কিছু বললেই মাইন্ড করবে। আমার ভাইয়েরা আমার খুব খারাপ লাগতেছে নাকি? এবার মিয়াটাকে বললো তোমার লিবাস আছে কিনা, মিয়াটা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তা দিয়ে যখন যাই গো নবীজি আমার হাতে থাকে মোজা, পায়ে থাকে মোজা, এরপরে বাদান রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ আমারে দেখলে খালা আম্মা ফুকু আম্মা বলে, কেউ আমার চাচি আম্মা বলে না। আর আমাদের দেশের মেয়েরা বোরখা পরে টাইট, পিছন থেকে রাস্তা দিয়ে যায়, যুবকেরা করে বাদান ফাইট, যুবকেরা মেয়েরা এমন ধরনের বাদান বোরখা পরে, এই বোরখা পরিয়া মানুষটাকে বাদান আরো আকৃষ্ট করে। যুবকেরা রাস্তা দিয়ে যায়, মোবাইল মেয়েদের কাছে যায়, কয় মোবাইল নম্বর দেও, মোবাইল নম্বর দেও, কুত্তর মতো বেউ করে রাস্তা দিয়ে যায়, কথা কন। তুমি যে মেয়েটার কাছে যে মোবাইল নাম্বার চাইলে, ওই মেয়েটা যদি তোমার বোন হইতো তুমি কি চাইতে? তুমি যদি তোমার মেয়ের কাছে, তুমি যদি অন্য মেয়ের কাছে মোবাইল নাম্বার চাও, জেনে রাখো যুবক, লেখে রাখো, আর একটা যুবক তোমার বোনের কাছে আসে মোবাইল নাম্বার চাইছে, কথা বল। আজকে যুবকেরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এক একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বিয়ে করছে, প্রেম করছে 8টা, বিয়ে করছে ওটা দিয়ে হচ্ছে 9টা। বাসর ঘরে যা ভাবতেছে আমি সলির জিনিসই পাইছি, বাসর ঘরে যা গান গেতেছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে হলো তোমার আমার বাসর ঘর, বাসর রাত, আজকে নামাজ পড়বো, দোয়া করবো, আল্লাহর দরবারে কবুল হবে, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর তুমি এসে গান গাচ্ছ, বলতেছে বিবি আজকে আমার চাইতে আনন্দিত মানুষ কেউ নাই, কারণ আমি জীবনভর মানুষকে ঠকাইছি, আমি ঠকি নাই। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুই আমার 9 নাম্বার বিবি রে। ও সব বলেছে আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ এখন বলতেছে আল্লাহ আমার কানের বগল দিয়ে বাসাইছে। কয় ব্যাপার কি? কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে।
স্বামী কয় ব্যাপার কি রে আবার পাল্টা জবা দিস কে? ভাই স্বামী আমি থকি নাই, আমি থকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। ভাই আমার আগে 9 টাকা তোর দিয়ে 10টা। আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে বলছে, আল খবিসাতু লিল খবিসা আল খবিসুনা লিল খবিসা। সুবহানাল্লাহ তো জোরে কোন আয়াত আছে না? আল্লাহ বলছে খবিস ছেলের জন্য খবিস বউ। টাটকা ওয়াজ কোরআনের বাইরে গেছে নাকি? এবি বাচ্চান তারিখ 30,000 35,000 টাকা দেয় না, রূপ দেখে দেয় না। তোর মতন লোক আমার পিছনে দালালি করে জীবন ভরা আমার পাও কামড়ান লাগবে, মাথায় কামড় দিতে পারবি না। না বেবানের একটা সিরি আছে, একেবারে কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা কয়টা পর্যন্ত চলবে কোন তো আপনারা? না না পাম দেওয়া যাবে না, 2 ঘন্টা একটা জরকান মার হবা নারে তাকবীর। এই যে ওয়াজ করতেছি এই ওয়াজে কল আকুক আমি আনতে পারবো না, ওহনি থাকবে। থাক তুই চা বেশ, যেদিন তুই মরে যাবি তোকে আর কেউ তোর কাছে চা চাইবে না। তোর বউকে যদি বলা যায় যে তোমার স্বামীর সাথে জীবন ভরা সংসার করছে, এনে বসে থাকো, কয় যে আমি মরবির লেগে বসবো, ও যদি গুড়ে উঠে আবার থাকছে ধরে আমার। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার মেয়েটা বলিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? বলেন গো নবীজি 4 নাম্বারটা গুণ কি? মেয়েটা আমার নবী বলল, যুবতী রে তোমাকে বিয়ে করবে, তোমার 4 নাম্বারটা গুণটা হলো তুমি 5 জায়গা 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, রমজান মাসে রোজা রাখো কিনা। মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জ্ঞানের থেকে জিন্দেগি জীবনে কোনোদিন নামাজও কাজা করি না, রোজাও কাজা করি না। আল্লাহ আমাকে যে অসুখটা দিয়েছে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, এই অসুখ ব্যতীত কোনোদিন আমি নামাজ কাজা করি না। আল্লাহ নবী বললেন ঠিক আছে তোমার কেউ আসওয়াদ বিয়ে করবে। এবার মিয়াটা দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকটা আমি কে বিয়ে করব যেই যুবকের ভিতরে 4টা গুণ আছে, 4টা গুণ যেই যুবকের ভিতরে পরিপূর্ণ, ওই যুবককে আমি বিয়ে করব। সিল্লে যখন মারহাবা। ও যদি 4 গুণ চায়, আমি কি 4 গুণ চাইতে পারি না? সুবহানাল্লাহ একটু জোরে কর। আমার নবী যা বলেন আসলাম, এই মেয়েটা তোমাকে বিয়ে করতে রাজি। সুবহানাল্লাহ কর। আসদ বলে নবীকে বিয়ে করে দেন। আমার নবী বললেন না না, আমি একটা 4টা শর্ত দিছে। বলে কি 4টা শর্ত? বলে 4টা শর্ত, 4টা গুণ যদি তোমার ভিতরে থাকে তোমারে বিয়ে করবে, আর যদি একটা কম থাকে তোমারে বিয়ে করবে না। বলেন গো নবীজি কি গুণ আমার মধ্যে দেখি এই গুণ আছে কিনা? আমার নবী বললেন আসো। প্রথম নম্বর গুণ হলো তুমি 5 জায়গা 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি আমি প্রত্যেক দিন ফজর নামাজ পড়িয়া 3টা আয়াত হলেও আমি কোরআন তেলাওয়াত করিয়া কাজে বের হয়ে যায়। আল্লাহর নবী বলেছে কোন ব্যক্তি যদি ফজর নামাজ পড়িয়া 3টা আয়াত যদি হয় কোরআন তেলাওয়াত করিয়া লোকটা যদি কাজের তালাশে বের হয়, আল্লাহর নবী বলেছে ওর রিজিকের জামিনদার জিম্মাদার হলো আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কামাহা। মুসলমানের মতো মুসলমান হও, আল্লাহ আল্লাহর মতো তুমি আল্লাহ আল্লাহ হও। সুবহানাল্লাহ কর। আসল বলে নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। নবী গো এই গুণটা
আমার মধ্যে রয়ে গেছে। 2 নম্বর গুণ তো কি? আমার নবী বললেন, যুবক রে 2 নম্বর গুণ তো তুমি কোরআন তেলাওয়াত করা জানো কিনা? যুবক আসওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে গো নবীজি। আমি প্রত্যেক দিন 1 পারা করে আমি কোরআন খতম করি। 30 দিনে 30 পারা কোরআনটা আমি শেষ করে দেই। কারণ আমি গরিব মানুষ, আমি দিন 3-4 পারা পড়তে পারি না গো নবীজি। প্রত্যেকদিন সকালবেলা ফজর নামাজ পড়িয়া 1/2 পারা কোরআন তেলাওয়াত করি, এশার নামাজ পড়িয়া 1/2 পারা কোরআন তেলাওয়াত করিয়া বিছানায় ঘুমাইতে যায়। আল্লাহ নবী বলেছে, কোন ব্যক্তি রাতের বেলা এশার নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করিয়া যদি লোকটা বিছানায় ঘুমাতে যায়, ওই অবস্থায় যদি লোকটা মারা যায়, আল্লাহ নবী বলেছে তার কবরের গোড়া সব আল্লাহ মাফ করে দিবে। দেখে বলে, নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। বলেন গো নবীজি 3 নম্বর গুণটা কি? আল্লাহ নবী বললেন, আসবাত 3 নম্বর গুণ তোমার ভিতরে পর্দা আছে কিনা? শুধু মেয়েদের পর্দা না, বাদান পুরুষের বাদান পর্দা আছে। এখন তুমি যুবক মানুষ আছো, তুমি হলো যুবক, এরপরে তোমার শরীরটা একটু ভালো আছে, সোনার সেল গলায় দিয়ে বুকটা তুমি বাইর করিয়া লাভি নিচে কাপড় পরে রাস্তা দিয়া মানুষকে দেখাতে দেখাতে গেলে, দেখো আমার সব কিছু আছে। আজকে বর্তমান যুবকেরা এমন বাদান জিন্সের বাদান প্যান্ট পরে, এই জিন্সের প্যান্ট পরিয়া রাস্তা দিয়ে যত বাদান হাইটিয়া যায়, আপনার পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন। কি যোগী? হ্যাঁ, মরিয়েলা সাহলে কোন অবস্থা রাখছে, আমি কোন অবস্থা রাখছি, সব হিসাব তিল তিল করে আল্লাহর কাছে দিতে হবে। কথা বল। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। মনে মনে করতেছে বাংলাদেশে এত মৌলবী মরে, বাচ্চা ছেড়ে মরে না কে? এতই সস্তা, সাইজ করলে মিনে 16টা বছর ওয়াজ করতে পারিনি জানেন আমার সাদাতপুর থানায়। খালি আওয়ামী লীগের কিছু কিছু নেতারা বলছে, আওয়ামী লীগের সভাপতি কোরআনের আয়াত যদি আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যায়, ঠ্যাং কাইটে হাতে তুলে দেবো। আয় আজকে আজকে কোনে? হ্যাঁ না, এগুলি কি আমাদের? আমি টাঙ্গাইল মাহফিলে গেছি, আমাদের এলাকার এক নেতা পলার হচ্ছে। আমি বললাম, ভাই আপনি এখানে কে? এখন চোখের পানি ফেলে কান্দে বলে, হুজুর আমি এই জন্যই রয়েছি, দেশ স্বাধীনের পরে আমি পলাইছি, আমার পালি মারিয়ে ভালো দিবে। তুমি এমন পচা রাজনীতি করতে গেছো, মানুষের কষ্ট দিছে। এই পচা রাজনীতি করলে কেন? যে এই পচা রাজনীতি করে বাড়িঘর ছাড়া লাগে না? না তোকে এই রাজনীতি করবে করছে কে? এখন তুই বাড়ি থাকতে পারিস না। কথা কয় না হুজুর, ওকে এই সরকারকে ক্ষমতা রাখার লেগে কি করি নেই, ও ক্ষমতা রাখার লেগে গ্রামের মানুষের ভোট দিবে দৈনিক ধরে মারছি, জোর করে করে ভোট নিছি, অন্যায়ভাবে বাড়ির সাথে দ্বন্দ্ব করছি। হ্যাঁ, একজন লোক ভোট দিবার গেছে, বুড়া মানুষের আসবা দেখান মরিয়ে যাবো, শেষ ভোটটা দিয়েছি। মুরব্বী গেছে শখ করে ভোট দিবের লেগে, কাউ চাষা তোমার ভোট হওয়া গেছে। কয় কও কি বাপু? কয় হ্যাঁ, খালি তোমার ভোট হয় নাই, চাষি আমারও ভোট হওয়া গেছে। কয় কয় কি কও কি বাপু? তোমার চাষি নিয়ে 6 মাস আগে মরিয়ে গেছে। হ্যাঁ, 6 মাস আগে মরে গেছে, সে আজকে ভোট দিতে কবরে চলে গেল, আমার সাথে দেখা করলো না। এই কয় লোকটা উঠোনে পড়ে পড়ে ওই মাঠে বসে চিকুর পাড়া শুরু করে দিল। এখন হক পায় কাঁদে কে? কয় বাবা কও না, আমার বউ মরে গেছে 6 মাস আগে, বউ এসে ভোট দিতে চলে গেল, আমার সাথে দেখা করলো না কা? পুলিশের মুখে রুমাল দিয়ে আস্তে আস্তে হাইটে যায়, ওই শালাকারে লজ্জন ওই কোথা আবার কয় বিবির ভোট পাইছে। এখন তুই কোনে? আবার যে মা যখন মা মা করিস রাস্তা দিয়ে গেলে মা মা, যে মা রাখার জন্য ক্ষমতা রাখার জন্য এত কিছু করলি, সেই মা প্রকারে মার জন্য কি করিস? এই মার জন্য গ্রামের মানুষের সাথে দ্বন্দ্ব করছিস, জোর করে ভোট লিছিস, বাইক মারছিস, জোর করে ভোট লিছিস। সেই মা প্রকারে কোন জ্ঞানে কোন বিবেকে মা থুয়ে দিল্লি যা পার হয় প্রকারে সাগরে ভাষা থুয়ে চলে গেল। আবার চাষ চলে বসে যে মা ওদের চিন্তা করলো না, যে মা চলে গেল, যে আমাদের চিন্তা করলো না, যার জন্য এত কষ্ট করছি, চাষটালে বসে আমার মা মা আসবে, মা আরো আসতেছে। হ্যাঁ, 200টা কেস নিয়ে মা আসতেছে। এবারে দেখলাম যে 800 বার ফাঁসি হবে, তা মা মা করতেইছে। হ্যাঁ,
দৃষ্টান্ত করে গেছে, এরকম দৃষ্টান্ত পৃথিবীতে হয় নাই। কে একটা দৃষ্টান্ত হয়েছিল 800 বছর আগে। রুমের বাদশা আর পারস্যের বাদশা আপনার বলছিল হযরত ওমরকে ফু দিয়ে উড়ে দেবো। রোমের বাদশা যখন পলা গেল, রুমের বাদশা রাতের অন্ধকারে, রুমের বাদশার পারস্যের বাদশা পলানোর পরে 800 বছর পরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলা গেছে। ইতিহাস কলঙ্কিত করে দিয়ে গেছে। আর যেটাই ধরা পড়তেছে, আমি কি রাজনীতির কথা বলতেছি নাকি? আমি সত্য কথাটা বলছি যে যার লাগে এত কিছু করলাম সে আমাদের থুয়ে চলে গেল। আবার সেই মা আসবে না, কবে আসবে তোর মা? দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। ওই দলের মানুষ ভাষাইয়া, দলের মানুষ ভাষাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী চিল্লে বলুন ঠিক কিনে। যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, উভয় কি দোষী? যখন কি দোষী? সমান দোষী। ওই হক কথা দোষী মুখে ধরল, ভয় পাচ্ছে, এখানে আতঙ্ক করে থুয়ে গেছে মানুষের। না না, এমন রাজনীতি করলে, তুমি রাজনীতি করছো, তোমার দলে আরো লোক রাজনীতি করছে, তারা বাধ্য হলো তুই পলালিখে, তাহলে বোঝা গেল তুই মানুষের ক্ষতি করছিস। এখন কোন সরকার ক্ষমতায়? ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো, খালি দোয়া ইন্নুস পড়ো। ডাক্তার ইন্নুস যতদিন আছে দোয়া ইন্নুস পড়ো। আর নির্বাচিত সরকার যদি আসে, যদি তুমি ইটের দেল দিয়ে থাকো, পাথরের দেল খাওয়া লাগবে, খাওয়া লাগবে। পড়ো এখন তো বাড়ি ছেড়ে রয়েছে, তা বাদে দেহ কি হয়? এই যে কয়া দিয়ে গেলাম এক কথা, আমি তো হক কথা বলতেছি। আর অমুক ঠাকুর সুযোগ পালিত দেখো, 16 বছর দেখছে।